হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তোমাদেরকে সাথে নিয়ে বিকেলবেলা থেকে আরেকটা ব্লগ স্টার্ট করলাম। আজকের এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব এতদিন কেন আমি লাইভে আসতে পারিনি। এর আগে কিন্তু আমি প্রত্যেক মঙ্গল ও বৃহস্পতিবার সন্ধ্যেবেলা 7:30টায় লাইভে আসতাম। ব্লগটা শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে কারণটা কি, আর আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা আশা করি প্রচণ্ড খুশি হবে। এই ট্রান্সফরমেশনটা আমাকে ভীষণ অবাক করে। যখন সবজিটা কাঁচা ছিল আর আমি কড়াইতে দিয়েছিলাম তখন কতটা ছিল, মনে হচ্ছিল কড়াই থেকে উপচে পড়ে যাবে, আর এখন দেখো কতটুকু হয়ে গেছে। এই জন্য সবজি কাটার সময় মনে হয় কি আমি তো অনেক সবজি কেটেছি, তাও তরকারি কেন অল্প হয়ে গেল। তো এই হচ্ছে তরকারির অবস্থা। এখন যে ব্লগটা দেখছো এটা কিন্তু সন্ধ্যাবেলা আমি করেছি, মানে বিকেলের দিকে শুরু করেছিলাম। আর দেখো দেখতে দেখতে আমার চিচিঙ্গে ভাজাটাও হয়ে গেল। এটাকে এখন তুলে রাখবো আর বাকি রান্নাগুলো করে নেব। সেদিন কিন্তু আমি দু রকমের মাছ রান্না করেছিলাম। একটা হচ্ছে কাতলা মাছ, যেটা ভিয়ান আর আমার জন্য, আর একটা হচ্ছে পাঙ্গাস মাছ, যেটা আমার হাজবেন্ড, মা, পায়েল এরা সবাই খাবে। তো দু ধরনের মাছ আমাকে প্রায়ই রান্না করতে হয়, সেটা তোমরা জানো। এখানে চপিং করে রেখেছি পেঁয়াজ, আর এখানে আছে আদা, রসুন, আর তার সাথে জিরে, এলাচ আর দারচিনি সব কটাকে একসাথে পেস্ট করে রেখেছি একটা, এটা ঝোলে দেব। আর এখানে কাতলা মাছ, এই কাতলা মাছটা হচ্ছে আমার জন্য 3 টুকরো। আর এগুলো করছি আজকে মা, পায়েল, আমার হাজবেন্ড, মামি সবাই মিলে খাবে। তো এখানে আরও কটা মাছ আছে দেখো। আর এই মাছের মাথাটাও করব, এই মাছের মাথাটাও করবো। এটা এখনও মাখিনি কারণ এটা অনেকটা বড়, আর আমি এক্সট্রা বাসন নোংরা করতে চাইছি না। ভাবছি এগুলো খালি হলে এগুলোর মধ্যে এটা ঢেলে দেবো। তো চলো। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে অলরেডি। আর আজকে আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি, তার কারণ গত দুদিন আমার শরীরটা খুব খারাপ ছিল। তো সেই দুদিন পায়েল রান্না করেছে, আমার মা রান্না করেছে। আজকে থেকে আবার রান্নাঘরের দায়িত্ব নিতে হচ্ছে আমাকে। এখন শরীরটা অনেকটাই ভালো আছে। আর আগামীকাল ভোট, তো দেখি যদি পারি তো ব্লগটা ভোট পর্যন্ত কন্টিনিউ করব। দেখতে দেখতে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে, মানে এটা কাতলা মাছ, যেটা ভিয়ানার আমার জন্য করব। তো আমাদের জন্য ভাজা মাছই রাখবো, কারণ ডাল রয়েছে দুপুরে, সেটা দিয়ে খেয়ে নেব। তো এবার তোমাদেরকে বলি আসল কথাটা, যেটার জন্য আজকের ব্লগটা তোমাদের সাথে স্পেশালি আমি শেয়ার করছি। তোমরা তো জানোই আমাদের পশ্চিমবঙ্গে এখন বিধানসভার ভোট চলছে। তো সেই ভোটেই কিন্তু এবারে সিপিএম প্রার্থী আমার মা। আমি কিন্তু এখানে কোনো রাজনৈতিক দল নিয়ে আলোচনা করতে আসিনি, আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কিছু কথা তোমাদের সাথে বলতে এসেছি। ছোটবেলা থেকেই আমি একটা রাজনৈতিক পরিবারে বড় হয়েছি, আমার বাবা মা দুজনকেই দেখেছি রাজনীতি করতে। তো সেই বিষয়ে অল্প বিস্তর ধারণা আমার রয়েছে। আর এবার কিন্তু মা বিধানসভার প্রার্থী হয়েছেন, যার জন্য মাকে প্রচারে সারাদিন বাইরে থাকতে হতো। আর মা সকাল সকাল বেরিয়ে যেত, আর সেগুলো তোমরা আমার ব্লগেই দেখেছো। আর সেই জন্যই কিন্তু এই 1 মাস গোটা বাড়ির দায়িত্ব পড়েছিল আমার উপর। মাথার উপর মা বা শাশুড়ি থাকলে কতটা নিশ্চিন্তে থাকা যায় আশা করি তোমরা জানো। আর যারা একাই সংসার করো তাদেরকে আমার তরফ থেকে হ্যাটস অফ, অনেক 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 কুর্নিশ জানাই আমি সেই গৃহবধূদের। মাছের ঝোল হয়ে গেছে, আর এখানে বসিয়েছি আমি ভাত।
ভাত বসিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে চিচিঙ্গে ভাজা, এখানে রয়েছে ডাল, আর এখানে এটা আমার মাছের ভাজা। আমি মাছ ভাজাই খাবো, আমি ঝোলে দেবো না। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে 23শে এপ্রিল, আর আজ আমাদের এখানে ভোট। তো আমরা সবাই যাচ্ছি এখন ভোট দিতে, মা, আমি, মামি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর লাইফে ফার্স্ট টাইম আমি ভোট দেওয়া নিয়ে এত বেশি এক্সাইটেড, তার কারণ আজকে প্রথম যে ভোটটা দেবো আমি, মানে এর আগে একবার ভোট দিয়েছি আমি, এটা আমার সেকেন্ড টাইম। তো আজকে ফার্স্ট আমি আমার মাকে ভোট দিতে চলেছি। তো এতদিন পর আমি ডিক্লেয়ার করলাম যে হ্যাঁ, আমার মা ভোটে দাঁড়িয়েছিলেন, বিধানসভা ভোটে, তো দাঁড়িয়েছেন, সরি। তো আজ হচ্ছে ভোট। তো চলো যাচ্ছি একসাথে সবাই ভোট দিতে, মাও যাবে, আর আমার মামি যাবে, আমি যাব, বিহান যাবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। বিহান, কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি বাবা? হ্যাঁ, দিল্লি। আমরা যাচ্ছি এখন ভোট দিতে, রেডি হয়ে গেছি আমি, ভিয়ানও রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। বাবা আসেনি। আমরা এখন যাচ্ছি ভোট দিতে। মা মা, আমাদের কালিয়াগঞ্জ বিধানসভার সিপিআইএমের ক্যান্ডিডেট ওই যে দেখো পাশে বসতে পারেনি না, বসছি আমি, বসছি, ঠিক আছে। পিছন থেকে ব্যাগটা আছে, যে ব্যাগটা তুলে দাও। ফার্স্ট ভোটটা দিয়ে দিলাম। ফার্স্ট ভোট বলতে আমার মাকে দেওয়া প্রথম ভোট, এই প্রথম আমি ভোট দিয়েছি আমার মাকে। তো দেখো ভোটটা দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি বাইকে করে আমরা বাড়ি। তো আমার হাজব্যান্ড নিতে এসেছে আমাদেরকে, আর মা আরও কয়েকটা বুথে ঘুরবে।